একটি বিশেষ প্রাণীর পেটে ঘি সহ্য হয় না, আর বাঙালি সহ্য হয় না যোগ্য মানুষ। ডক্টর ইউনূসকে হয়তো এ কারণেই আমরা ডিজার্ভ করি না। একদিকে স্বপ্ন দেখি ডক্টর ইউনূস সংস্কার করবেন, বৈষম্য দূর করবেন, অন্যদিকে সেই আমরাই যার যার ব্যক্তিগত দাবি নিয়ে তাকে হয়রান করেছি গত 10 মাস। এ সময় শুধু ঢাকায় রাস্তা আটকে 500 আন্দোলন হয়েছে। ডক্টর ইউনূস আন্দোলন সামাল দেবেন না দেশ গঠন করবেন, এই প্রশ্ন কেউ না করে শুধু তার উপর একতরফা চাপি দিয়ে গেছি আমরা। 2007 সালেও একবার প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছিল। তিনি সাফ সাফ প্রত্যাখ্যান করেন সেই প্রস্তাব। এবারেও তাকে সহজে রাজি করানো যায়নি। কেবল ছাত্রদের বিশেষ অনুরোধে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে এসেছিলেন ইউনূস। কিন্তু সেই ঐক্য বিনষ্ট করলাম আমরা সবাই মিলে। কিন্তু দায় যেন সব এখন পর্যন্ত ডক্টর ইউনূসের। ইউনূস সরকারই গত 1 দশকে এই প্রথম রমজানে মানুষকে স্বস্তি দিয়েছিল। রোজায় এত নির্ভর হয়ে ন্যায্য মূল্যে কবে পণ্য কিনতে পেরেছিল মানুষ? তেলের সিন্ডিকেট ভেঙে ডক্টর ইউনূস সরকার নতুন কোম্পানিগুলো বাজারে প্রতিযোগিতা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ডিমের বাজার সহনশীল, পাসপোর্টের ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করেছেন, চাকরির বয়স 32 করেছেন, সংস্কারের উদ্দেশ্যে কমিশন করেছেন, দেশে বিনিয়োগ সম্মেলন করে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। মানুষ এখন মন খুলে সমালোচনা করতে পারছে, ধর্মভিত্তিক দলগুলো নিরাপদে সভা সমাবেশ করতে পারছে, রাজনৈতিক দলগুলো সহ অবস্থান করতে পারছে। অন্যদিকে ভারতকে চাটার বদলে চোখে চোখ রেখে কূটনৈতিক জবাব দিয়েছেন এই ইউনূসই। কিন্তু বাঙালিকে কলিজা কেটে খাওয়ালেও লবণ কম হয়ে যায়, তাই সুযোগ পেয়ে সবাই সবার দাবি নিয়ে হাজির। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে সরকারি আমলা, রাজনৈতিক দল সবার নিজস্ব দাবি দেওয়া। অথচ এই সরকারকে সবার জন্য একটা বৈষম্যহীন ব্যবস্থা সৃষ্টির জন্য, মৌলিক সংস্কারের জন্য সময় আমরা কেউ দিতে চাচ্ছি না। বরং সবাই নিজের দাবিটাকে জাতীয় দাবি হিসেবে ভেবে রাস্তা আটকে আন্দোলন করে যাচ্ছি। হয়তো আমাদের এই চারিত্রিক লোভের কথা জানতেন বলেই ডক্টর ইউনূস দায়িত্ব নিতে চাননি। আবার ভেবেছেন এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, হয়তো এবার বাঙালি নিজেরটা না বুঝে দেশের স্বার্থে ভাববে। কিন্তু আমরাই ডক্টর ইউনূসকে ভুল প্রমাণ করলাম। পৃথিবীর সব দেশ যাকে মাথায় মুকুট দিয়ে বরণ করতে চায়, আমরা তখন এই মানুষটাকে অপদস্থ করছি আমাদের কথা আর কাজ দিয়ে। আমাদের জন্য ডক্টর ইউনূসের মতো মানুষের আসলে প্রয়োজন নেই। ডক্টর ইউনূস বলেছিলেন, সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। তিনি ঠিকই বলেছিলেন, সুযোগ এসেছিল। আমরা দেশের জন্য সেই সুযোগ নিতে পারিনি, কারণ আমরা সবাই নিজের স্বার্থে সুযোগ সন্ধানী। আমরা এখনো ডক্টর ইউনূসের নেতৃত্ব পাওয়ার যোগ্য হয়ে উঠি নাই। 84 বছর বয়সী মানুষটাকে এভাবে ডেকে এনে অসহযোগিতা করে তাকে অপমান না করলেও পারতাম আমরা।